দর্শক আর মাত্র 5 দিন পরে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির নবম আসর। দর্শক বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশ নিতে গতকাল 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে টিম টাইগার্স দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করে। এর আগে চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশকে শুভকামনা জানিয়ে একটি বার্তা দিয়েছিলেন স্কোয়াডের বাইরে থাকা ওপেনার লিটন কুমার দাস, যেখানে তিনি নিজেকে এই মুহূর্তে বাংলাদেশের বড় সমর্থক এবং 16তম সদস্য হিসেবে উল্লেখ করেছেন। ফর্মের ধারাবাহিকতার কারণে চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে জায়গা মেলেনি লিটন কুমার দাসের, সেটি তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে বৈশ্বিক এই প্রতিযোগিতায় খেলতে যাওয়া ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিবেন বলে প্রত্যাশায় এই উইকেট রক্ষক ব্যাটারের। দর্শক চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করবেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিটন কুমার দাস লিখেছেন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ অসাধারণ এই দলকে শুভকামনা। আমার বিশ্বাস আকর্ষণীয় এই টুর্নামেন্টে দল নিজেকে সেরাটা দিয়ে খেলবে। টাইগাররা কিভাবে খেলে সেটি পুরো বিশ্বকে দেখিয়ে দাও। এরপর চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেকে না থাকা নিয়ে লিটন কুমার দাস লেখেন, আমি স্কোয়াডে যুক্ত হতে পারিনি, কিন্তু বিষয়টি আমাকে এখন দলের সবচেয়ে বড় সমর্থকে পরিণত করেছে। আমি প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করব। তোমরা ভিন্ন ভূমিকায় তোমাদের এই 16তম সদস্যকে পাবে। চ্যাম্পিয়ন ট্রফিতে যে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেই ঘোষণা আগেই দিয়েছিল বিসিবি। এদিকে মেহেদী হাসান মিরাজকে টুর্নামেন্টের জন্য সহ অধিনায়ক করা হয়েছে। চ্যাম্পিয়ন ট্রফির 15 জনের স্কোয়াডে আছেন 4 জন পেসার। অভিজ্ঞ তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছে 2 তরুণ তারকা তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা। দলের প্রায় ফিক্সার ওপেনার হিসেবে গত কয়েকদিন ধরে একই সঙ্গে ব্যাটিং অনুশীলন করছেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। এছাড়া তাদের ব্যাকআপ হিসেবে আছেন পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশাপাশি অভিজ্ঞ মুশফিক রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং তরুণ জাকের আলী এবং তৌহিদ হৃদয়রা রয়েছেন। প্রয়োজন মাফিক ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে মিরাজকে। এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে রিশাদ হোসেন এবং স্পিনার নাসুম আহমেদ আছেন স্কোয়াডে। দর্শক 19 ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন ট্রফির নবম আসরের। গ্রুপ পর্বে টাইগারদের পরবর্তী 2 ম্যাচ হবে 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। এই দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।